হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডিজ ডিজায়ার। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9:10 আর আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠানটা একটু বড় করে ভালো করেই হতো, কিন্তু বড় করে মানে আমরা যতজন আছি আর কি, ভাই বোনেরা মিলে সবাই মিলে একটু ভালো করে হতো, কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার জন্য সেটা আর হচ্ছে না। তাই ছোট করেই যাকে ঘিরে এই অনুষ্ঠান সেটা করে দেওয়া হবে। আশা করি এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কী অনুষ্ঠান হতে চলেছে। আর কেন হলো না একটু ভালো করে বা কী বৃত্তান্ত, এগুলো আমি পরে এসে বলছি, তোমাদেরকে সবটা জানাচ্ছি। সারাদিন তো পড়েই আছে, সারাদিন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, কিন্তু এখন আমি যাচ্ছি, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি যাচ্ছি। এখনও কিছু জিনিস কেনা বাকি আছে বাজার থেকে, যেমন মাছ, মিষ্টি, আরও টুকিটাকি কয়েকটা জিনিস, এগুলো কেনা বাকি আছে। তো এগুলো নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার বাকি কথা বলবো। আর যদি আমার ব্লগে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দিনটা শুরু করা যাক। আজকে খুব ভালো একটা ব্লগ হবে কিন্তু, চলো। তো এই যে বেরিয়ে পড়েছি আর বাজারে চলেও এসেছি। বাজারে গিয়ে প্রচুর মাছ, কিন্তু আমি আজ কনফিউজ হব না, কারণ আমি জানি কোন মাছটা নিতে হবে। তো চলো মাছ নিয়ে বাড়ি যাওয়া যায়। এই যে এখানে 5 রকম ভাজার 3 রকম হয়েছে, আর 2 রকম হবে মাছ ভাজা আর বেগুনি। আর এইখানে হচ্ছে ডাল হবে, তাই তো? মুগের ডাল হবে, ফোড়ন দেওয়া হচ্ছে। ডাল সেদ্ধ হয়ে আছে এখানে। তো এই যে ডাল হয়েও গেছে, এবার শুধু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। আমি বাজারে থেকে ফিরে এসেই দেখলাম যে অর্ধেক কাজ হয়ে গেছে। আর আগের দিনও কিছুটা গুছিয়ে রেখেছিলাম, কেননা মা একলা হাতে সবটা করবে তো। ওই যে তোমাদেরকে বললাম না বাজারে যাওয়ার আগে যে আমার একটা কারণে এই অনুষ্ঠানটা একটু ছোট করে করা হচ্ছে। আসলে কি, অনুষ্ঠানটা এমনভাবেই করা হবে ভেবেছিলাম যে বড় মাসির মেয়ে মানে আমার দিদি আর ভাই, আর ছোটো মাসির মেয়ে, জামাই আর আমরা সবাই মিলে একটু ভালো করে করব। কিন্তু ছোটো মাসির মেয়ের হঠাৎ করেই শ্বশুর মারা যাওয়াতে, মানে আমার দিদির শ্বশুর মারা যাওয়াতে আর কি, সেটা আর হলো না। ওরা তো আসতে পারবে না, কিন্তু ডেটটা ফিক্সড হয়ে গেছে, আর আমার বড়দির আর সময় হবে না। সেই জন্যই সব কিছু মিলিয়ে দিয়ে দেওয়া হলো। তো মা আগের দিন ওইখানে গিয়েছিল, সেই জন্যই আগের দিনও আমি একটু গুছিয়ে রেখেছিলাম। যাই হোক, সব কিছু হয়েই এসেছে। আমার ছোটো মাসির মেয়ে মানে সেই দিদির বিয়ের ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম 2 বছর আগে। তো সেই দিদিরই এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য সবাই মিলে আর একসাথে করা হলো না। ঠিক আছে, কি আর করা যাবে, পরে না হয় একসাথে করা যাবে। আর এমনও নয় যে দেরি করলেও হবে, কারণ ওরও বিয়ের ডেটটা এগিয়ে আসছে, আর ওরও সময় হচ্ছে না। বড়দির কথা বলছি, ওরও সময় হবে না। সেই জন্যই আর কি এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ঠিক আছে, ওর আইবুড়ো ভাতটা হয়ে যাক, পরে নয় আবার সবাই মিলে মজা করা হবে। তো এই যে এখানে চাটনি হয়েও গেছে, আর এদিকে পায়েস হয়ে গেছে। পায়েস আর মাছের রেসিপিটা কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, শর্টসে দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো। বাজার করে নিয়ে চলে এসেছি, আর এখানে দেখিয়ে দিলাম যে কি কি হচ্ছে। তো এবার একটু টিফিন করে নেব, তারপরে আবার বাকিটা শুরু হবে। অনেকটাই হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, সেগুলো তো দেখিয়েই দিলাম। আর শুধু মাছটা বাকি, ডালটা বাকি, আর বেগুনি করা বাকি, এগুলো আর কি, যেগুলো গরম গরম সার্ভ করতে হয়। স্যালাড কাটবো, এগুলো সব আস্তে আস্তে রেডি করে নেব। আগে একটু খেয়ে নিই, টিফিন খেয়ে নিই, চলো। এই যে বললাম না আমি আগের দিন একটুখানি গুছিয়ে রেখেছিলাম, তো মা আসার আগে আমি এই জিনিসগুলো একটুখানি কেটে কুটে রেখে দিচ্ছিলাম, তাহলে একটু হাতে হাতে জোগাড় পেলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো এই কাজগুলো করতে করতে চলো তোমাদের সাথে একটু গল্প করি। আসলে কি বলো তো, আমার ছোটো মাসির মেয়ের বেলাতেও মা না খুব রিকোয়েস্ট করেছিল যে যেন আইবুড়ো ভাতটা দেওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবেই হোক বা যে কারণেই হোক ওর আর আশা হয়ে ওঠেনি। যেহেতু বাড়ির প্রথম বিয়ে ছিল, সেই জন্য মা খুব করে চেয়েছিল, মা কেন আমিও চেয়েছিলাম, সবাই আমরা চেয়েছিলাম যে এরকমভাবেই একটু বড় করে হবে অনুষ্ঠানটা, যে সবাই মিলে আমরা ভাই বোনেরা মিলে আনন্দ করব। কিন্তু ও আর সময় দিতে পারেনি, ওদের আর সময় হয়নি, সেই জন্য আর সেই অনুষ্ঠানটা হয়নি। কিন্তু এইবারে এই ব্যাপারটা যাতে মিস না হয়, সেই জন্য এই দিদিকে একটু আগে আগেই দিলাম, আর ওকে বলতেই আমার বড়দি একবারেই রাজি হয়ে গেছে, যে ও সময় বার করে বলেছে যে হ্যাঁ আসতে পারবো, সেই জন্যই এই দিনে অ্যারেঞ্জ করা হলো। ওই যে কাটাকুটি করতে করতে মা দেখে একটু গরম গরম সিঙ্গাড়া এনেছে, তাই জন্য সিঙ্গাড়া খাচ্ছি। আমি যদিও সিঙ্গাড়া খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এনেছে যেহেতু খাই। মা খুব ভালোবাসে খেতে, আমি পছন্দ করি না। তো যে গল্পটা করছিলাম, তো ওইবারে যেহেতু হয়নি, তাই এবারে আমার খুব ইচ্ছে ছিল যে বড়দিকে আমি খুব ভালো করে আইবুড়ো ভাত দেবো, একদম কাঁসার বাটিতে গুছিয়ে সুন্দর করে। তো যেমন ভেবেছিলাম সেরকমই করার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো হয়েছে বা কতটা করতে পেরেছি। খুব ইচ্ছে ছিল, ওই দিদির বেলায় হয়নি, ঠিক আছে এই দিদির বেলায় সেটা পূরণ করে নিলাম। খুব আনন্দ করেছি, আমরা নিজেদের মধ্যে খুব আনন্দ করেছি। তো এই যে দেখো এখানে
চিকেনের মশলাটা ভেজে নেওয়া হয়েছে। আজকে পুরোপুরি ভেজে নিয়ে তারপর বেটে করা হবে। এই রেসিপিটা আমি কিন্তু মিনি ব্লগের মাধ্যমে আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এমনিতেও আদা রসুন পেঁয়াজ কষিয়ে যেরকম আমরা মাংস খাই সেটা তো সুন্দর খেতে হয়ই, কিন্তু এইভাবে একবার ভাজা মশলা বেটে নিয়ে রান্না করে দেখো, সত্যি বলছি কি ভালো যে খেতে হয় না। এইভাবে রান্না করে খেলে একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যতজনকে খাইয়েছি সবাই বলেছে এটা না ইজি টু ডাইজেস্ট। এটা খেলে কোনো রকম কোনো অসুবিধে হয় না। আর অনেকের গন্ধ লাগতে পারে মাংস খেলে, কাঁচা মশলায় রান্না হলে, সেটাও লাগে না। আমি এরকমও অনেকে খাইয়ে দেখেছি। তো আমার তো এটা ভালো লাগে। আমার মা মাঝখানে মাংস খাওয়া ছেড়েই দিয়েছিল ধরতে গেলে, তো এইভাবে রান্না করার পর দেখলাম না, আবার আবার ভালোবেসে খাওয়া শুরু করেছে। যাক বাবা, আমি তো চিকেন খেতে ভীষণ ভালোবাসি, আমাকে যেভাবেই রান্না করে দেওয়া হোক না কেন আমি সেটা খেয়ে নেব। কিন্তু যা অনেকের প্রবলেম হয়, তো তারা এভাবে করে একবার দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এই যে মশলাটা বেটে নেওয়ার পর তেলে গরম মশলা ফোড়ন দিয়ে এবার মশলাটা দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, তারপর আবার চিকেন দিয়ে কষতে হবে। কেউ চিকেন ভেজেও নিতে পারে, তবে সেদিন একটু বেশি পরিমাণে চিকেন ছিল বলে ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমরা চিকেনটা নর্মাল ধুয়ে ম্যারিনেট করা চিকেনই দিয়ে আর কি রান্না করেছি। এই পুরো বিয়ের সিজনে দুঃখের বিষয় আমার একটাও বিয়ে বাড়ি পড়েনি, জানো তো। আমার বন্ধু বান্ধবদের 5টা 6টা করে বিয়ে বাড়ি, আর সেখানে আমার একটাও বিয়ে বাড়ি পড়েনি, একটা রিসেপশন পার্টি পর্যন্ত পড়েনি। কি খারাপ কপাল ভাবতে পারো। এরকম দুর্ভাগ্য যদি কারোর থেকে থাকে আমার মতো, প্লিজ কমেন্টে এসে জানি। অন্তত আমার এটা ভেবে ভালো লাগবে যে আমি একা নই, আমার মতন আরও কয়েকজন আছে যাদের এই সিজনে একটাও বিয়ে বাড়ি পড়েনি। তবে কি জানো তো, সেদিনকে দিদিকে আইবুড়ো ভাত দেওয়ার পর থেকে একটু আনন্দ হচ্ছে মনে মনে। কারণ নিজেদের বাড়ির বিয়ে সবসময় একটা আলাদা হয়, সেটা আবার দিদির বিয়ে হোক দাদার বিয়ে হোক যাই হোক, নিজেদের বাড়ির বিয়ের একটা আনন্দই আলাদা, তাই না? পুরো একদম 4 দিন 5 দিন ধরে, এটা তো আর অন্য বিয়েতে হয় না। অন্য বিয়ে বাড়িতে যেটা হয়, সন্ধ্যাবেলায় ইনভিটেশন, গেলাম সাজলাম বুঝলাম, হ্যাঁ বিয়ে বাড়ি সবসময় স্পেশাল। আর নিজের বাড়ির বিয়ে, নিজের মাসির মেয়ে, নিজের জেঠুর মেয়ে, পিসির মেয়ে, এরকম বিয়ে মানে সত্যি খুব আনন্দের। আর সব থেকে আনন্দের পার্টটা হচ্ছে কে কী কিনেছে সেই নিয়ে আলোচনা। কবে থেকে যে শুরু হয়েছে তার নেই ঠিক। এটা কিনেছি, ওটা কিনেছি, সেটা কিনেছি, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা দেখছি, যেটাই দেখছি পছন্দ হয়ে যাচ্ছে। আর শপিং, ওরটা দেখছি, এটাও বেশ ভালো লাগছে, আনন্দ হয়। এটা কিন্তু অন্য বিয়ে বাড়িতে হয় না, তাই না বলো? তো এই যে গল্প করতে করতে মাংস কষানোও হয়ে গেছে দেখছি। এই যে এবার গরম জল অ্যাড করে দেওয়া হচ্ছে। আর বিশেষ কিছুই বাকি নেই, সব কিছুই মোটামুটি গুছিয়ে আনা হয়েছে। আর কি কি হয়েছে সেটা একটু পরে মা বলবে তোমাদেরকে। তো যেহেতু অনেকটা মাংস, তাই প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছিল। তো ফাইনাল লুক এই যে মাংসের এরকম হয়েছে। অনেকটা না মাটন মাটন খেতে হয়েছিল, এটা আমি একা বলছি না, ওরাও বলেছে। অনেকেই ভাববে চিকেন মাটনের মতো খেতে হয়, কিন্তু হ্যাঁ গো এরকমই হয়েছিল। এই যে এখানে সব স্যালাড কেটে নিলাম বসে বসে, স্যালাডটা রেডি হয়ে গেল, আবার যখন সাজাবো আবার তোমাদেরকে দেখাবো। তো এই যে স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর শুধু সব কিছুই হয়ে গেছে, আর সেরকম কিছুই বাকি নেই, শুধু এবার ওদের আসার অপেক্ষা। ভীষণ আনন্দ হচ্ছে জানো তো। আর এই প্রথম এরকম একটা কিছু হচ্ছে আসলে। আবার এটা আবার ভেবে খারাপও লাগছে যে দিদি আর ভাই আসছে, আর এক দিদি আসতে পারছে না। ঠিক আছে, আইবুড়ো ভাতটা হয়তো বারবার হবে না, কিন্তু বিয়ের পরে আবার সবাই মিলে নয় একদিন এরকম আনন্দ করা হবে। কি আর করা হবে, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে গেল যখন, আর কি করা যাবে। আর এমন অবস্থা, ডিসেম্বর মাস, সবারই বিয়ে বাড়ি পড়েছে, বা ওরও এখনও প্রচুর কেনাকাটা বাকি আছে। আসলে আমি জোর করতেও পারলাম না যে 1 মাস পরে করি, আর 1 মাস পরে করলেও যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এমন তো নয়। সেই জন্য ভাবলাম যে ডেটটা যখন ফিক্সড করাই আছে, ওটা হয়ে যাক। আবার সবাই মিলে 3 বোনে মিলে, ভাইতে মিলে, বাড়ির 2 জামাই, সবাই মিলে পরে নয় একদিন আনন্দ করা হবে। তো সব কিছুই তোমাদের সাথে দেখালাম। এবার শুধু কিভাবে কি সাজাবো না সাজাবো এগুলো আমি প্ল্যান করেই রেখেছি। চলো সেগুলো এবার দেখাবো। আর ওরা এখনও আসেনি, ওরা বেরিয়ে পড়েছে, এসেও যাবে খুব তাড়াতাড়ি। এসে গেলে তোমাদের সাথে সবার আগে ওদের দেখা করিয়ে দেবো, তারপর একটু গল্প গুজব করবো, তারপর চলে যাব খাওয়া দাওয়াতে। তো চলো দেখতে থাকো। ওই যে বলতে বলতে তেনাদের আগমন হয়েছে, 2 ভাই বোনে আসছে। আর এই নতুন বাড়িতে শিফট করার পর এই ফার্স্ট টাইম ওরা আমাদের বাড়িতে এলো, তাই আমি একটু এগিয়ে গিয়েছিলাম ওদেরকে নিতে। আর এসে দেখছি এখানে মা বেগুনি ভাজছে, বেগুনি ভাজা শুরু হয়ে গেছে। কি কি করেছো আজকে? আজকে আজকে আলু ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, তারপরে বেগুনি, এরকম 5 রকম ভাজা, মুগের ডাল, তারপরে মাছের রুই পোস্ত,
মাংস কষা, চাটনি, 5 রকম মিষ্টি, পাঁপড় ভাজা, ব্যাস। আর কি, এই পায়েসটা বলতে ভুলে গিয়েছিলাম, পায়েস করেছি। ব্যাস, সমস্ত রান্না ডান। মা এবার আশীর্বাদের থালাটা গুছিয়ে নিয়েছে, এবার হবে আশীর্বাদ পর্ব, যেটা ছাড়া শুভ কাজই অসম্পূর্ণ, তাই না? কুমড়ো ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, বেগুনি, মাছ ভাজা, স্যালাড, মুগের ডাল, রুই পোস্ত, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, 5 রকম মিষ্টি। চলছে আশীর্বাদ পর্ব, প্রদীপের তাপ দেওয়া হচ্ছে, আশীর্বাদ করছে মা। আর এই হলো আমার অ্যানি দিদি, আমার বড় মাসির মেয়ে। ও আমাদের সবার থেকেই বড়। তো এই দিদির বিয়ে মানে কতটা আনন্দ, বুঝতেই পারছো তো। আর কি সুন্দর দেখতে লাগছিল না ওকে সেদিন। আশীর্বাদ হলো, এরপর মা ওর মুখে একটু পায়েস ছুঁয়ে দেবে, আর তারপরে হবে খাওয়া দাওয়া পর্ব। আর আইবুড়ো ভাতের থালাটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবার হবে গিফট দেওয়া। হ্যাঁ দাও, আইবুড়ো ভাতের গিফট কি দিলে? প্লাজো, কুর্তি, ওড়না, 3 পিস, এক কথায় 3 পিস। শাড়ি যাবে না? না, শাড়ি তো পরে না আজকালকার মেয়েরা, ওই জন্য চুড়িদারই দিলাম, যেটা কমফোর্টেবল। শাড়ি প্রচুর পাবে। হ্যাঁ, যেটা ভালো লাগবে ওর সেটাই দিলাম। এই যে আমার অ্যানি দিদি, এই যে তারই আইবুড়ো ভাত, তার আয়োজনেই এত কিছু। তার সাথে এইটা এসে ফাউ দেখি পাঞ্জাবিটা দেখি, দিদির আইবুড়ো ভাত, ও সেজে এসছে বরের মতো। ঠিক আছে, চল খাওয়া দাওয়া করে নে। আগে বল কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব ভালো। জীবনে প্রথমবার এরকম। প্রথমবার, প্রথম অনুভূতি। ভালো লেগেছে, আনন্দ হয়েছে। আর তুই তো ফাউ ফাউ, তোর কেমন লাগলো? আমার তো মজা হয় সব সময় তোমাদের বাড়ি এলে। ভালো লেগেছে। একদম। আবার তাহলে দেখা হবে বিয়ের একদম। সময়। না, মাঝে হয়তো হতে পারে একবার আধবার। ঠিক আছে, আবার দেখা হবে। তো চলো এবার বাড়ি চলে যাচ্ছে, টাটা করে দাও। টাটা। তো ওরা তো বাড়ি চলে গেল, সারা দিনটা ভীষণ আনন্দে কাটলো। আর আমার তো ধরতে গেলে কাল সন্ধ্যের পর থেকেই আনন্দ শুরু হয়ে গিয়েছিল। অনেক কিছু কাজ করলাম, জিনিসপত্র নিয়ে এলাম, ভালোও লাগে, অনেক দিন পর এরকম আনন্দ হলো। তবে আমার আর এক দিদি মানে ছোটো মাসির মেয়ে এলেও খুব আনন্দ হতো। ঠিক আছে, কি আর করা যাবে, নেক্সট টাইম আবার হবে সবাই মিলে একসাথে। আর ওরা যে এসেছে, আনন্দ করেছে, খুব ভালো লাগছে এটা দেখে। আর সত্যি এরকম আইবুড়ো ভাত আমাদের বাড়িতে মানে আমি দেখিনি, কারণ আমার ছোটো মাসির মেয়ের বেলায় হয়নি, তো ওর বেলাতেই প্রথম হলো। ভীষণ ভালো লাগলো, আমার খুব আনন্দ হয়েছে। আর ওরা যে আনন্দ পেয়েছে এটা দেখে ভীষণ ভালো লাগছে। কারোর জন্য যখন কিছু সামান্য চেষ্টা করা হয়, তখন সেটার থেকেও চেষ্টা করেছি এটা তো খুশি মনে করি, এবার সে যখন খুশি হয় তখন তার খুশিটা দেখে খুশিটা যেন দ্বিগুণ হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে, ভীষণ ভালো লেগেছে, আনন্দ করেছি। আর মাঝখানে খাওয়ার পরে পুরো টাইমটা প্রায় 3-4 ঘন্টা আমরা প্রচুর গল্প করেছি, হাসাহাসি করেছি। সেজন্য সব কিছু তো আর ক্যামেরায় তুলে ধরা সম্ভব নয়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এটুকুই। আর এরপর কিন্তু একটু দেরি আছে, কিন্তু দিদির বিয়ের ভালো ভালো ব্লগ কিন্তু আসবে। সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।